আসসালামু আলাইকুম। সো আশা করি সব ভালো আছেন। সো অনেকের প্রশ্ন থাকে যেন ভাই আমরা ইতালিত ওয়ার্ক পারমিটে বা ওয়ার্ক ভিসে আমরা কেমনে আইতাম ইতালিত। সো ইতালিত দেখেন সাধারণত জেলা অন্যান্য দেশ জেলা ওয়ার্ক পারমিট ভালো হয়, ইতালিত ইলা অনেক ট্রাপ হয়ে যায় গিয়ে ইতালিত ওয়ার্ক পারমিট বাড়াইতে হইলে গিয়ে। সো এই দেশে আইতে হইলে গিয়া বেশিরভাগ মানুষে সিজনাল ওয়ার্ক ভিসা লইয়া আয়। আপনারা জানতে সবে সিজনাল ওয়ার্ক ভিসা 6 মাসের মেয়াদ থাকে, এই ভিসা লইয়া আয়। আর যারা 6 মাসে ভিসা মেয়াদ শেষ হওয়ার পরে যারা আবার ব্যাক হয়ে যায় হোম কান্ট্রিত, তারা পরবর্তী সময় আবার 6 মাসের লোকে তারা ভিসা পায়। আর যারা ওয়ার্ক পারমিট নিয়া যারা আওয়ার লাগে ট্রাই কতরা ওয়ার্ক পারমিট নিয়ে একবারে। সো ওয়ার্ক পারমিট আসলে অনেক ট্রাপ ইতালিত, কারণ ইতালিত ক্লিক ডে একটা আছে, আপনারা হয়তো সবাই জানতরা। আপনারা যদি এই ক্লিক ডে যদি আপনারা যে লয়ার থাকবো বা যে কনসালটেন্সি আপনারা থাকবো, সে যদি ক্লিক ডে যদি পুরা প্রপারলি আপনারা গাইড যদি করে বা আপনারা ফাইল লক করে যদি, তে ভিসা পাওয়ার সম্ভাবনা খুব বেশি। আর আদারওয়াইজ ইতালিত ওয়ার্ক পারমিট বাহরা খুব কঠিন। সো আপনারা আমার একটা বেস্ট সাজেশন রইল, আপনারা ইতালির লগে ওয়ার্ক পারমিট বা ওয়ার্ক ভিসা মানে যতক্ষণ সময় লাগাইবা আপনারা এতক্ষণ ওয়েট করবা। এর চেয়ে আপনারা অন্য বিভিন্ন বেজান দেশ আছে, যেমন কি পোল্যান্ড আছে, এরপরে ডেনমার্ক আছে, নরওয়ে আছে, এগুলোতে আপনারা ট্রাই করুক, ইনশাল্লাহ ভিসা হওয়ার চান্স বেশি থাকবো। আর বিশেষ করিয়া ইটালিত মানে আমি একজনের পার্সোনাল ব্যক্তিগত হিসাবে কই, আর মানে ইটালিত ওয়ার্ক পারমিট মানে না লাগাইলে মানে বেটার, কারণ ইটালিত ওয়ার্ক পারমিট মিলা বহুত কঠিন ভাই, বহুত কঠিন। কারণ আমি বিভিন্ন দেশে ঘুরেছি, অনেক দেশের ইমিগ্রেশনের বিষয়ে আমি জানি, ইমিগ্রেশনের ল বিষয়ে বালা জানি আমি, কোন দেশের টাইট কোন দেশের ঢিলা। সো এই মুহূর্তে ইটালিত খুব বেশি টাইট। আর এখানেও আপনারা যেন ওয়ার্ক পারমিট দিন লাগাইতে নুনস্তা উঠতে প্রচুর সময় যাইব, প্রচুর লম্বা সময়, 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত এলাও মানুষ আসেন আমি দেখছি। সো আমার একটা বেস্ট সাজেশন হইল কি আপনারা এই মুহূর্তে আর ইটালির লগে ফাইল না লাগাইলেও বেটার, অন্য কোনো ফাইল লাগাও।